শুধুমাত্র মসুর ডাল আর 2টা ডিম বা একটা ডিম বাসায় থাকলেই চলবে। আপনার বাসার সবার পছন্দের একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের আমার এই সিক্রেট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মসুর ডাল দিয়ে আমি আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এর জন্য 2টা ডিম আর 1 কাপ পরিমাণে মসুর ডালকে ভিজিয়ে সারা রাত রেখে দিয়েছি। এবার এই ডাল আর ডিমগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসছি। এবার হচ্ছে একটা স্পেশাল মশলা তৈরি করার জন্য আদা, রসুন, জিরা আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসছি। এবার দেখুন ডালগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসছি। যেহেতু এখানে আমি ডিম দিয়েছি তাই কালারটা চেঞ্জ হয়েছে। ডিমগুলো দিলে কিন্তু আর এক্সট্রা পানি দিতে হবে না। আর মশলাটাকেও আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। এবার এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণে মশলা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ, খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কথা দিব আজকে আপনাদের কাছে এই রেসিপিটা যেদিন বানাবেন সেদিন কিন্তু আমার কথা অবশ্যই আপনাদের মনে রাখবেন এবং কি ভীষণ মজা খেয়ে বলবেন যে ডিফারেন্ট একটা রান্না আপনারা খেয়েছেন। যাই হোক সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার হচ্ছে আমি সরাসরি চুলাতে চলে যাচ্ছি। একটা কড়াইতে অল্প একটু তেল দিয়েছি। এবার মশলা মাখানো সেই ডাল ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হচ্ছে সবগুলোকে একসাথে ভালো করে দিয়ে হাতের সাহায্যে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। পুরোটা ছড়াবো না, একটু মোটা টাইপের রাখবো। এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে আমি চলে যাব, 5 মিনিট পর আসব। চুলার জালটাকে বাড়াতে যাবেন না। এবার হচ্ছে আমি একটা ঢাকনাটা উল্টিয়ে নিচ্ছি একটু। এই তো এক পিঠ ভালো করে ভাজা হলেই চলবে। এবার হচ্ছে আমি একটু ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। চুলাটাকে কিন্তু এখনও আমি অফ করিনি, চুলাটা নিবু করে দিয়েছি। এবার এই কাজটাকে আপনারা একটু দেখে বুঝে নিতে হবে। ভালো করে আমি পিস পিস করে ডাল আর ডিমের এই মিক্সচারটাকে কেটে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে এগুলোকে একটু নিচের দিকে আমি একটু প্রেস করে দিলেই দেখবেন যে খুলে খুলে আসছে। কাজটা কিন্তু আপনারা চুলা থেকে নামিয়েও করতে পারেন। যাই হোক একটা প্লেটে নিয়ে তারপর একটু ছড়িয়ে নিয়েছি। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই তো এবার হচ্ছে মূল রান্নাতে চলে যাচ্ছি। একটা কড়াইতে দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজ 1/2 কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। এবার তেল পেঁয়াজকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ওয়েট করব। এবার সোনালি রং করে আমি সবগুলো পেঁয়াজকে ভেজে নিয়েছি। এবার হচ্ছে বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি, মানে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। অর্ধেকটা তো আমরা ডালের মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, বাকিটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আবারও 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার হচ্ছে ডিম ডালের সেই মিক্সারটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে আমি এগুলোকে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিব না, খানিকটা পানি দিয়ে তারপর হচ্ছে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতো রান্নাটা হচ্ছে। রান্নাটা কেমন হবে, ঘনত্বটা কেমন হবে সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। অনেকটাই ফ্রাই প্যানে লেগে লেগে আসবে। এই পর্যায়ে আমি আরও 2টা উপকরণ দিব, আপনারা দেখতেই থাকুন। এবার হচ্ছে নিচে থেকে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে আমি এখানে বেশি করে ধনিয়া পাতা কুচি দিব। আর হ্যাঁ, এগুলোকে বেশি একটা এই পর্যায়ে নাড়াচাড়া করবেন না, কারণ রান্না হতে হতে কিন্তু অনেকটাই নরম এবং কি সফট হয়ে গিয়েছে। আর কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে। এই যে দেখুন রান্নাটার শেষ পর্যায়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে কিন্তু আমি চুলাতে আরও 2-3 মিনিট রাখবো, যাতে করে সুন্দর একটা স্মেল আসে। এবার হচ্ছে আমি চুলাতে 2 মিনিট রেখে তারপর চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদের কাছে শেয়ার করছি। এই রান্নাটা আপনারা কিন্তু সাদা ভাত, পোলাও, রুটি সাথে খেতে ভীষণ মজার, মানে সম্পূর্ণ ডিফারেন্ট একটা রেসিপি। এটা আমার ঘরের, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।